ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা সবাই জানেন গতকাল ক্যাবিনেট বৈঠকে পে কমিশনের চূড়ান্ত সিলমোহর দিয়েছে। সবথেকে বড় সুখবরটা কি জানেন? যে পে কমিশনটা ঘোষণা হয়েছে, এই পে কমিশনের সুবিধা শুধুমাত্র সরকারি কর্মীরাই পাবেন না, সবাই এই পে কমিশনের সুবিধা পাবেন। কোনো রকম ভেদাভেদ রাখেনি, সবাইকে সমান সুযোগ দিতে চাইছে নতুন রাজ্য সরকার। বিজেপির প্রথম ক্যাবিনেট বৈঠক, বিজেপি প্রথমবার রাজ্যে শপথ গ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে বলা হয় মাস্টার স্ট্রোক এই নতুন পে কমিশন, বোর্ড, কর্পোরেশন, বিভিন্ন সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীর সমস্ত কর্মচারীদের একই সুবিধার আওতায় আনা হয়েছে। অর্থাৎ সর্বস্তরের কর্মীরা এবার এক ছাতার তলে সুযোগ সুবিধা পেতে চলেছে। বঞ্চনা খতম। বিগত তৃণমূল সরকার কি করেছিল? সরকারি কর্মীদের জন্য পে কমিশন ঘোষণা করেছিল বাজেটে। ভোট অন অ্যাকাউন্ট পেশের সময় শুধুমাত্র সরকারি কর্মচারী এই কথা উল্লেখ করেছিল, শিক্ষকদেরকে দিয়ে দেয়নি। বিগত সরকার শুধুমাত্র সরকারি কর্মীদেরকে দিয়ে দিয়েছিল। পে কমিশনও সুকৌশলে শিক্ষক সহ ক্যান্টিন, এড, স্ট্যাটিউটরি, নন স্ট্যাটিউটরি বডিজ, পঞ্চায়েত, পৌরসভা, কেএমসি কর্মী সবাইকে পে কমিশন থেকে অর্ধচন্দ্র দেওয়ার একটা চক্রান্ত তৈরি করেছিল। যাই হোক বন্ধুরা, এই সিদ্ধান্ত অত্যন্ত পজিটিভ। বর্তমান রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক অভূতপূর্ব মোড় বদল। অবশ্যই এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী, রাজ্য সরকারি এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আগে বঞ্চনার পর এই পদক্ষেপ কি কর্মীদের, শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে করবেন। পরিশেষে এটা বলবো, আর বঞ্চনা নয়, সবাই পাবেন সমান সুবিধা। ভয় রাখুন, ভরসা রাখুন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।